দিস বাইক কামস উইথ নন এবিএস, ঠিক আছে। এটা BS4 বাইক, এটাতে এবিএস আসে না। BS4 বাইক পুরো র বাইক। তো এর ব্রেকিং খারাপ হওয়ার একটাই কারণ, যেগুলো মানে ডিসপ্লেটের সাইজগুলো দেখতে পাচ্ছ অনেকটা ছোট। সামনের ডিসের সাইজটা মোটামুটি ঠিক আছে, কিন্তু পিছনের ব্রেকটা দেখতে পাচ্ছ ডিসটা দেখাই যায় না, এত ছোট। সিরামিক ব্রেক প্যাড আপডেট করেছি আমি এই বাইকটাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাকেশ। তো তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি আমার বাইক অ্যাপাচি RTR 164V BS4 বাইকটার ব্রেকিংয়ের খারাপ দিকগুলো আর এর কারণ আর এর সলিউশন বা কীভাবে তোমরা এই ব্রেকিংটা ঠিক করতে পারবে তার ব্যাপারে একটা ভিডিও ডিটেলসে বানাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এর এক নম্বর বলি, লেস এফেক্টিভ ব্রেকিং। অ্যাপাচি 4V এর ব্রেকিংয়ে কিছু কিছু জায়গায় কম কাজ করে, যেমন হাই স্পিড ব্রেকিং আর এমার্জেন্সি ব্রেকিংয়ের ক্ষেত্রে এর ব্রেকিংটা একটু কম মনে হবে তোমাদের। দিস বাইক কামস উইথ নন এবিএস, ঠিক আছে। এটা BS4 বাইক, এটাতে এবিএস আসে না, তার জন্য এই বাইকটার ব্রেকিংটা কিছুটা জায়গায় স্কিড করে যায়। হাই স্পিডে তুরন্ত ব্রেক মারলে স্কিড করে যায়। আমার যদিও টায়ারের কন্ডিশন কিন্তু নিউ আছে, দেখতে পাচ্ছ টায়ারগুলো আমি জাস্ট চেঞ্জ করেছি, টায়ারের কন্ডিশন নিউ আছে। তো এবিএসের জন্য বাইকটাতে এবিএস নেই, র বাইক একদম পুরো BS4 বাইক, পুরো র বাইক। তো এই জন্য এর ব্রেকিংটা কিছুটা খারাপ। রাস্তার উপরে জল পড়ে থাকলে ওখানে সেখানে ব্রেক মারলে বাইকটা স্কিড করে, বা হেভি ব্রেকিং করলে বাইকটা স্কিড করে আর কি। তো এই বাইকটাতে এবিএস না থাকার জন্য ইনস্ট্যান্ট ব্রেক আর কর্নারিংয়ে ফুল ব্রেক প্রেস করা যায় না, মানে হার্ড ব্রেকিং করা যায় না কর্নারিংয়ে, আর ইনস্ট্যান্ট ব্রেক করা যায় না, যাতে বাইকটা স্কিড করে যায় প্রচুর। মানে এটার ইঞ্জিন ব্রেকিং করে তারপরে আমাকে গাড়িটা স্টপ করতে হয়। তো এই ছিল কিছু এর খারাপ দিকগুলো। তো এবারে চলো বলি এর ব্রেকিং খারাপ হওয়ার কারণগুলো কী আর এই কারণগুলো কীভাবে সমাধান করতে পারবো আমরা। তো এর ব্রেকিং খারাপ হওয়ার একটাই কারণ, মানে কিছু কিছু কারণ আছে, আমি তোমাকে বলি। এই ব্রেকিংয়ের রোটার সাইজগুলো মানে ডিসপ্লেটের সাইজগুলো দেখতে পাচ্ছ অনেকটা ছোট। মানে FZ বলো, অ্যাপাচি পালসার বলো, এদের ব্রেকের রোটারগুলো মানে ডিসপ্লেটের সাইজগুলো মিনিমাম বড়ো হয়। সামনের ডিসের সাইজটা মোটামুটি ঠিক আছে, কিন্তু পিছনের ব্রেকটা দেখতে পাচ্ছ ডিসটা দেখাই যায় না, এত ছোট, ঠিক আছে। এই জন্য এর ব্রেকিংটা মোটামুটি খারাপ, মানে জায়গাটা বেশি পায় না, ব্রেক প্যাড বেশি জায়গা পায় না এটাকে প্রেস করার জন্য। তো তার জন্য এর ব্রেকিংটা খারাপ। ডিসটা দেখো দূর থেকে কিছু বোঝাই যায় না যে বাইকটাতে ডিস ব্রেক আছে না নন ডিস, ঠিক আছে। আর এটার ব্রেকিং খারাপ হওয়ার সেকেন্ড যেটা কারণ হলো, এই যে ডিসক্যালিপারগুলো দেখতে পাচ্ছ, ডিসক্যালিপারগুলো মানে এই বাইকটা হচ্ছে অনেক আগেকার বাইক, এই বাইকটা প্রায় বয়স 6 ইয়ার প্লাস হয়ে গেল। তো এই বাইকের ডিসক্যালিপারের সাইজ মানে যেগুলো আছে দেখতে পাচ্ছ ডিসক্যালিপারগুলো, এগুলো কিন্তু অ্যাডভান্স ডিজাইনের নয়, এগুলো আগেকার মডেলের ডিস, ঠিক আছে, মানে ক্যালিপার। তো তার জন্য এর ব্রেকিংটা কম হয়। এর সিঙ্গেল পিস্টন ডিস ব্রেক আর এটা ডুয়েল পিস্টন, ঠিক আছে। তো এখনকার গাড়িয়ে মোটামুটি ডুয়েল পিস্টন ক্যালিপার চলে এসেছে। তো তোমাদেরকে বললাম এই যে ব্রেকিংয়ের খারাপ দিকগুলো আর এই কারণটা কী যে কী কারণে এর ব্রেকিংটা খারাপ। তো এবারে চলো এর আলোচনা করি যে কীভাবে আমরা এই ব্রেকিংটা সমাধান করবো, যে এটার ভালো বাইক অফার করতে পারে। তো এই বাইকটাতে আমাকে সিরামিক ব্রেক প্যাড আপডেট করেছি আমি এই বাইকটাতে, যেটা দুটো চাকা মিলিয়ে আমার নিয়েছিল 2400 টাকা মতন, ঠিক আছে। এটা মানে ওই ইনস্টাগ্রামে আইডি আছে দেখবে LRL মোটরস বলে, ওখান থেকে আমি বাই করেছিলাম। দুটো চাকায় আমার 2400 টাকা মতন নিয়েছিল। তো এই জন্য আমার ব্রেকিংটা মোটামুটি একটু আপগ্রেড হয়েছে। তো এটা নেক্সট যেটা হলো ব্রেক প্লেট, যেগুলো রোটারগুলো আর কি, রোটারগুলো তোমরা চেঞ্জ করতে পারো। আমাদের ইন্ডিয়াতে এখন এগুলো কিন্তু রোটার কেউ চেঞ্জ করে, কিন্তু বাংলাদেশে তুমি দেখে যাও সব 4Bতে, কিন্তু বেশিরভাগ 4Bতে এর ডিসপ্লেটগুলো চেঞ্জ করা হয়। তোমাদেরকে ডিটেলস আমি বলি, এটা আর পিছনের ডিসের প্লেটটা সাইজ হচ্ছে 200 সেকশনের, ঠিক আছে। এটাতে তুমি যদি আপডেট করে 240 260 এরকম লাগাও, এর ব্রেকিং কিন্তু অনেক ভালো হবে। আর সামনে এটা যেমন 270, আই থিঙ্ক 270 আছে, আমার ঠিকঠাক গুগল করা নেই, তো তোমরা গুগল করে একটু দেখে নেবে। তো 300 সাইজে যদি লাগাও ব্রেকিং কিন্তু খুব ভালো হবে। মানে যে প্লেট যেটাকে বলছে আর কি, রোটার বলতে এই প্লেটটাকে বোঝায়, ঠিক আছে। তো এটা তোমরা আপগ্রেড করতে পারো। এই আপগ্রেড করলে কিন্তু ব্রেকিংটা মোটামুটি অনেকটা বেড়ে যাবে। সিরামিক ব্রেক প্যাড আর রোটার যদি আপগ্রেড করো তোমরা, তো মোটামুটি ব্রেকিংটা তোমাদের অনেকটা বেড়ে যাবে কিন্তু। নেক্সট পয়েন্ট যেটা হলো ব্রেকিং আপডেট করার জন্য, তো রেগুলার তোমাদেরকে ব্রেকের মেনটেন্স করতে হবে। মানে প্রত্যেকটা সার্ভিসিংয়ে তোমাকে এই বাইকের ক্যালিপারগুলো খুলে ক্লিন করাতে হবে আর সার্ভিস করাতে হবে। যদি কোনো কিছু প্রবলেম থাকে সেরকম ঠিক করে দেবে। ডিসের অয়েল একদম ব্রেক প্যাড সব কিছু একদম ফুল মেনটেন্স করতে হবে তোমাদেরকে। ফুল যদি মেনটেন্সে রাখো এর ব্রেকিং তোমরা অবশ্যই ভালো পাবে। আমি বাইকটাতে প্রচুর মেনটেন্স করি ব্রেকের দিক থেকে, কারণ এই বাইকের পাওয়ারটা অনেকটা বেশি। আমারটা BS4 বাইকের পাওয়ার প্রচুর বেশি, ABS নেই তারপরে, তার জন্য আমি ব্রেকিংটা প্রচুর মেনটেন্স করি। মিনিমাম আমি যখন বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করি তখনও কিন্তু ক্যালিপারগুলো খুলে আমি ওয়াশ করাই, ঠিক আছে। তো ব্রেকের মাস্টার সিলিন্ডার বা ক্যালিপার বলো, এগুলো সবগুলো তোমাদেরকে মোটামুটি ক্লিন করে রাখতে হবে বা সার্ভিস করাতে হবে অল টাইম।
মানে সার্ভিস করালে, যখন সার্ভিস করাবে বাইকের, তখন কিন্তু এগুলোর উপরে ধ্যান দিতে হবে। তো আর এই কিছু কিছু খারাপ মানে তোমাদেরকে সলিউশনে বললাম, তো তোমরা এগুলো করো, নিশ্চয়ই ফলো করো, আরামসে তোমরা ব্রেকিংয়ের ভালো পাবে। তো এই কিছু অ্যাডভান্স টিপ তোমাদেরকে বলে দিই। রেগুলার ব্রেক প্যাড আর ডিসের যে রোটারটা মানে ডিসপ্লেটটা আছে, ওগুলো রেগুলার তোমাকে চেক করতে হবে যে এর উপরে দাগ পড়ছে কিনা, ঠিক আছে, ব্রেক প্যাডগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো রেগুলার চেক করবে তোমরা। তাহলে মোটামুটি তোমাদের ব্রেকিংয়ের উপরে প্রবলেম হবে না, ব্রেকিংয়ের উপরে তোমরা কনফিডেন্স পাবে। তো আর এর কিছু কারণ হলো মানে অ্যাগ্রেসিভ ব্রেকিং করা এর বাইকে যাবে না, বা বাইকে যে কিছু লোক স্টান্ট করে মানে স্টপই ট্রাই করে আর কি, তো এই সব কিছু কিন্তু করা যাবে না। তাহলে কিন্তু ব্রেককে যখন তুমি ছেড়খানি করবে ব্রেক নিয়ে, তখন তোমাকে কিন্তু ব্রেক ঠিকঠাক কাজ করবে না। তো বাইকে অ্যাগ্রেসিভ ব্রেকিং করতে তোমাদেরকে বারণ করবো আমি, মানে করা যাবে না আর কি। আর স্টপি টপি এই সকল করার জন্য বাইকে প্রচুর ক্ষতি। স্টান্ট জিনিসটা ভালো, কিন্তু মানে বাইকে প্রচুর ক্ষতি হয়, ঠিক আছে। স্টান্টের জন্য আলাদা বাইক আর রোডে চালানোর জন্য আলাদা বাইক রাখা উচিত। তো এই বাইক এই কারণে ডিসপ্লেটও ক্ষয়ক্ষতি হয় এবং তোমার ডিসের প্লেটটাও ক্ষতি হয়, মানে ডিসপ্লেট দুটোই ক্ষতি হয়, ঠিক আছে। মানে আর একটা টিপস তোমাদেরকে শেয়ার করে দিই। তো এই বাইকটা মানে ব্রেকিং, বাইকটা তো ডবল ডিস দেখতে পাচ্ছ, নন এবিএস বাইক, তো ব্রেকিংটা তোমাদেরকে আগে একটু মানে প্র্যাকটিস করতে হবে। তো এই বাইকটা ব্রেকিং করার আগে একটু প্র্যাকটিস করবে বাইকটা, কারণ কী বলো মানে হয়তো আদার্স তোমরা পালসার 150 চালাচ্ছ বা N160 চালাচ্ছ, এরপরে যদি তুরন্ত এই বাইকে আসো, একটু তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে, ঠিক আছে। তো ব্রেকিংগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই যেমন আমি যখন যদি বাইকটা ব্রেক করি, আমি এর ইঞ্জিন ব্রেক করি, আমি ক্লাচ প্রেস করে কোনোদিন ব্রেক করি না। তো এই বাইকটা ব্রেকিংয়ের জন্য একটু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে আমি তোমাদেরকে একটাই টিপস বলবো, এর বাইকের ইঞ্জিন ব্রেকটা তোমরা শিখে যাও। ইঞ্জিন ব্রেক যদি তুমি শিখে গেছো, তুমি তাহলে রাজা। ইঞ্জিন ব্রেকটা যখন শিখে যাবে না, আর কোনো রকম প্রবলেম হবে না এর ব্রেকিংয়ের কারণে, কারণ এর ইঞ্জিন ব্রেকটা খুবই ভালো। এই ছিল অ্যাপাচের কিছু ব্রেকের খারাপ দিক, কারণ, তার সলিউশন নিয়ে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমাকে তোমাদের ভালোবাসা দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো তোমরা সবাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে। এভাবে নতুন নতুন আরও আদার্স ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, 4V রিলেটেড। এখন আপাতত 4V আছে, ভাবছি বাইকটা সেল করার প্ল্যান করছিলাম, ঠিক আছে। যদি প্ল্যান সেল করে দিই, তাহলে নতুন বাইক আরও আসবে, ঠিক আছে। নতুন বাইকের উপরে ভিডিও বানাবো। আর তোমরা যে বাইকের ভিডিও দেখতে চাও, সে বাইক আমাকে কমেন্টে জানাও, আমি সে বাইকের উপরে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। চলো বন্ধু, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টেক কেয়ার।